বাধ্যব্রাত্য নাকি বেকায়দায় ব্রাত্য বসু? আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি, কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়, যে এই কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে, তাহলে জিতলো কারা সেটা জানেন সবাই, কারা জিতেছে। আমি আর সেটা বলছি না। গুরুতর প্রশ্ন, জিতলো কারা? উত্তরটা সহজ, কিন্তু বাধ্য শিক্ষামন্ত্রী বা বেকায়দায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টা সাংবাদিক বৈঠকে বলতে পারেননি, কারণ তার মন্ত্রিত্ব রাখার বাধ্যবাধকতা থেকেই হয়তো। তবে ব্রাত্যবাবু এখানে একটু ভুল বলেছেন। শুধু এই কেসটা নয়, 2016 এসএসসির সবকটা কেস রাজ্য সরকার হেরে গেছে। সরকারের যাবতীয় ছল চাতুরি সত্ত্বেও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও হেরেছে, বারবার, 3 বার। জিতলো কারা? উত্তরটা তাহলে পরিষ্কার, জিতলো সত্য, জিতলো যুক্তি, জিতলো মেধা, জিতলো প্রমাণ, জিতলো অকলঙ্কিত শিক্ষকদের অনমনীয় লড়াই। তাহলে রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থানটা কোথায়? বোঝা যাচ্ছে সহজেই। কিন্তু পরের লাইনেই সেই মিথ্যাচারের নিদর্শন রাজ্যের শিক্ষামন্ত্রী দিয়ে দেবেন, সেটা স্বাভাবিক কারণেই বোধগম্য হয়নি সাংবাদিকদের। কি বললেন তিনি, মন দিয়ে শুনুন। মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে। আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি, অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে, এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ। প্রথম মিথ্যা, সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা বিচারাধীন আছে। না, বিচারাধীন নেই, বিচার শেষ। রাজ্যের শিক্ষা দপ্তর ও এসএসসির লাগামহীন দুর্নীতির কারণে 26,000-এর চাকরি বাতিল হয়ে গেছে। পরবর্তীতে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট শর্তাধীনে একটা রিলিফ দিয়েছেন। রাজ্য সরকার এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে নয়, বরং রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যতের দিকে তাকিয়ে। কারণ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে বলা হয়েছিল এই 26,000 শিক্ষক শিক্ষিকা স্কুলের বাইরে চলে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, ছাত্র শিক্ষক রেশিও বেড়ে যাবে। সেই কারণে শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত নন টেন্টেড অর্থাৎ অকলঙ্কিত শিক্ষকদের ক্লাসে পড়াতে যেতে যাওয়া হোক। আর সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের শর্তাধীন রিলিফ। শর্ত কি? 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত এই অকলঙ্কিত শিক্ষকরা কাজ করবেন। আরেকটি শর্ত কি? 31শে মের মধ্যে নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষার নোটিশ ঘোষণা করতে হবে এসএসসিকে। না করলে এই অকলঙ্কিতদের চাকরি তখনই বাতিল। দ্বিতীয় মিথ্যা, বিচারপতিদের রায় অক্ষরে অক্ষরে মেনে চলতে দায়বদ্ধ হলে রায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে 3টি অন্তত পদক্ষেপ করতে হতো রাজ্য সরকারকে। টেন্টেড বা কলঙ্কিত হিসেবে চিহ্নিতদের বেতন ফেরত দিতে বলা হতো। বেতনের তালিকায় এখনো কলঙ্কিতদের নাম আছে। এসএসসিকে উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশ করতে হতো, এবং এর সঙ্গে 26,000-এর নামে ছাঁটাই চিঠি দেওয়ার কথা। না রাজ্য সরকার, না শিক্ষা দপ্তর কেউ সেই চিঠি ইস্যু করেননি। এরপর দ্বিতীয় চিঠি যাওয়ার কথা ছিল সেই অকলঙ্কিত শিক্ষকদের কাছে যাদের স্কুলে ক্লাস নেওয়ায় শর্তাধীনে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সে চিঠিও ব্রাত্যবাবুর দফতর থেকে যায়নি, কারণ ব্রাত্যবাবুরা জানেনই না কাদের অকলঙ্কিত বলছে সুপ্রিম কোর্ট। কারণ এসএসসি উত্তরপত্র বা ওয়েমার শিট প্রকাশ করেনি। এবার ব্রাত্যবাবু ফের দাবি করেন এমন কোনো ছাঁটাই চিঠি যেমন যায়নি, তেমনি নিয়োগের চিঠিও যায়নি। সবটাই নাকি চলছে হাওয়ায় হাওয়ায়। যে এদের মধ্যে একজনকেও, যাদের কথা আপনারা বলছেন, তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে 1-2 জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে
হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন, আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে এই সরকারকে কিভাবে বিশ্বাস করবেন অকলঙ্কিত বলে চিহ্নিত শিক্ষকরা? কারণ তাদের মধ্যেও তো কলঙ্কিত বা দাগী শিক্ষক থাকতে পারেন। পারেন নয়, আছেন। কারণ রাজ্য সরকার টেন্টেড লিস্ট না বার করলে কলঙ্কিত শিক্ষকদেরই চিহ্নিতকরণ করা সম্ভব নয়। ঠিক সে কারণেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কে বাদ রেখে একটা অদ্ভুত সংখ্যা বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। কি সেই সংখ্যা? যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন, আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য। এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। টোটাল টিচার যাদের চাকরি যাচ্ছে, হ্যাঁ, এর মধ্যে পুরো ভাগটা মানে 17,206 জন। 206 হ্যাঁ, সংখ্যাটা হ্যাঁ, হ্যাঁ, সেটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। যদিও এ সময় তাকে পাশ থেকে কিছু বলবার চেষ্টা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্যে উঠে আসে ওই 17,206 জনের মধ্যে সকলেই যোগ্য নাও হতে পারে। তাহলে এই 17,206 সংখ্যাটা কোথা থেকে পেলেন শিক্ষামন্ত্রী? তাহলে কি এই তালিকায় মিশে আছে টেন্টেড আনটেন্টেড শিক্ষকেরা, নাকি জালিয়াতির তালিকা রয়েছে এসএসসির কাছে? তাহলে শিক্ষামন্ত্রীর ভাষায় অযোগ্য এবং আদালতের ভাষায় টেন্টেড শিক্ষকরা এর মধ্যে রয়ে গেলেন, নাকি এও এক সত্যের অপলাপ মাত্র? মাধ্যম ব্যুরো রিপোর্ট।